আজকের এই মাহফিলটা আমার সম্পূর্ণ উদ্যোগ, সম্পূর্ণ আমার নিজ পায়ে খাড়ানো, আমার নিজের পকেটের অর্থায়নে এই ব্যবস্থাটা করেছি। একমাত্র কেবলমাত্র কুরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য রেখে, কুরআন এবং হাদিসের বাণী অনুযায়ী সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া এবং আমাদের ইমাম সাহেবের আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাযহাব অনুসারে 40টা 3 দিনা দশা এইগুলা হাদিস সম্মত না, ঠিক কিনা? অনেকেই বলে যে ওনার বাবা মারা গেছে সিন্নি করলো না, মা মারা গেছে সিন্নি করলো না। ওনারা কেমন মানুষ? একটা সিন্নি করতে পারলো না, এত সম্পদ রেখে গেল। আর সম্পদ রেখে গেছে তো সম্পদটা কোন কাজে ব্যয় করবেন সেটা কুরআন হাদিস সম্মত ভাবে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়ে গেছেন। নেক কাজের নিয়ত যদি থাকে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে নেক কাজ করার জন্য বলেছেন সেইভাবেই সেই পথেই আমাদের নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে। দান খয়রাত করতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকায় নেক কাজের দান খয়রাতের কথা বলেছেন সেই তরিকায় দান খয়রাত করতে হবে। আমি চিন্তা করলাম যেহেতু 40টা করি নাই, 40টা কোরআন হাদিস অনুযায়ীও না, তাই হোক যাই হোক, আমি আমার মার নামে আমি একটা সওয়াব রেসানি মাহফিল, ইসালে সওয়াব মাহফিল করব। আর আমার এই সওয়াব রেসানি মাহফিল বা ইসালে সওয়াব মাহফিল করার দ্বারা আমি একটা উদ্যোগ নিয়েছিলাম আমার হাটির মানুষের কাছে। আমার হাটি এমন একটা অবস্থা, রাস্তা নাই, সড়ক নাই, মক্তব নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, সবকিছু থেকে বঞ্চিত। আমি আমার ওয়াজ মাহফিলের জন্য কারো কাছে চাই না, আমি আমার এই সম্পূর্ণ খরচ বহন করি। কিন্তু আমি চেয়েছিলাম এই ওয়াজ মাহফিলের মাধ্যমে যাতে একটা কালেকশনই হোক, চাঁদার মাধ্যমে যাতে একটা মসজিদ অথবা মাদ্রাসাই হোক অথবা একটা মক্তবের ব্যবস্থা করা যায়, সেই চিন্তা চেতনার মধ্য দিয়ে আমি আমার মহল্লার মানুষকে ডাকলাম। তখন আমি আসলে সাড়া পাইলাম না। তার পরবর্তীতে আমি চিন্তা করলাম এটা উনাদের বিষয়, উনাদের মহল্লার বিষয়, উনারা সম্মতি দিতে পারে নাও দিতে পারে, কিন্তু আমার মায়ের নামে, আমার উস্তাদের নামে সওয়াব রেসানি মাহফিল করতে তার কোনো বাধা নাই, ঠিক কিনা? আমি যদি প্রতি বছরই আমার মার নামে 1 লক্ষ টাকা খরচ করে ওয়াজ মাহফিল করি, কেউ বাধা দিতে পারবে? কোন সমালোচনাও করতে পারবে না, এরকম কোন দুঃসাহস দেখাইতে পারবে না। কারণ এটা কোন নাচ গানের কোন মাহফিল না, এটা কোন এরকম গানের মাহফিল না, এটা কোন উরুস না, এটা হচ্ছে নেক আমলের মাহফিল, ঠিক কিনা? এতে কে কোন ধরনের আলোচনা করলো, সমালোচনা করলো, এটা আমার দেখার বিষয় না, আমার নিয়তের খবর আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আমার টাকাটা কোন কাজে লাগতেছে সেটা আমার দেখার বিষয়, আমার টাকাটা কি ভালো কাজে লাগছে না মন্দ কাজে লাগছে সেটা দেখার বিষয়। আমি যদি আমার আত্মীয় স্বজন থেকে আমার পকেটের অর্থায়নে যদি আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করি, এরকম ভাবে উলামায়ে কেরামকে তো এমনিতেই হাদিয়া দেওয়ার দরকার, ঠিক কিনা? উনাদেরকে দাওয়াত করে আনে কিছু ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের একটা হেদায়েতের একটা ব্যবস্থা করা, পাশাপাশি উলামায়ে কেরামের একটা হাদিয়ার ব্যবস্থা হয়ে যায়। এটা তো প্রত্যেকটা মাহফিলে বা এরকম ভাবে কোন আলেমদেরকে যখন বাড়িতে দাওয়াত দেন তাহলে দাওয়াতের পাশাপাশি খাওয়ানোর পরে উলামায়ে কেরামদেরকে হাদিয়া দেওয়ার প্রয়োজন, ঠিক কিনা? উলামায়ে কেরামকে হাদিয়া দেওয়া লাগে। এই যে সওয়াব রেসানির মাহফিল, উদ্দেশ্য হচ্ছে এই সওয়াব রেসানির মাহফিল দ্বারা আমরা যারা এরকম ভাবে আমরা বলি যে দশা করি, আমরা 20 করি, 30 করি, 40 করি, আসলে এটা কিন্তু ঠিক না। আমাদের যদি এরকম ভাবে সওয়াব রেসানির মাহফিল করতে হয় বা এরকম ভাবে মার নামে আমরা এই দান খয়রাত করতে হয়, তাহলে আমরা একটা মসজিদ বানাই, একটা মাদ্রাসা করি, গরিব ইতিমদেরকে খাওয়াই, এরকম ভাবে ইসালে সওয়াব মাহফিল করি, ঠিক কিনা?
এটা যাতে একটা শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায়। আমার মনে হয় না উলামায়ে কেরাম বা আড্ডার মধ্যে এরকম খুব কমই হয়, এরকম ভাবে মার নামে সিন্দি করার বদলা সব রেসানি মাহফিল হয়, খুব কমই হয়। যাই হোক, এখানে যদিও আমার মার নামে আমি আমার উদ্যোগ নিয়েছি, কিন্তু আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। আমি আমার উস্তাদ শেখ সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহি উনার কবরকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা বানিয়ে দিন, সবাই বলেন আমিন। উনার নামে এবং আমার মায়ের নামে এবং এলাকার যত মুরব্বিয়ান আছেন, আমার দাদা দাদি, নানা নানি, আমার চাচা, এরপরে আমার মামা মামি, যত মানুষ মারা গেছে, সমস্ত মুমিন মুর্দেগানের রুহানিয়তের উপরে যাতে সবটা যায়, এটাকে আম করে আমি একটা মাহফিলের আয়োজন করেছি। এতে আপনারা খুশি না বেজা? এই মাহফিলটা, এই ধারাবাহিকতাটা সব সময় চলক, এটা চান কি চান না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার এই টাকাটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, এই যে ব্যয়টা হচ্ছে, এই ব্যয়টা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, এটা দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখানোর জন্য না, এটা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই আমি এই মাহফিলের আয়োজন